বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা জামা রেডি করব, তো সেটার জন্য আমি প্রথমে উপরের অংশটা করে নিয়েছি। আর এটা কিভাবে করেছি আজকে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আর তারপর আমি নিচের অংশটা করার পর আমি ওইটা ভিডিও করে দিব, কারণ একটা ভিডিওতে যদি আমি দেই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই জামাটা বানাতে আমি 9টা সুতা ইউজ করব। তো 9টা সুতা, এটা 1000 মিটারের একটা সুতা আমি 110 টাকা দিয়ে নিয়েছিলাম হ্যান্ডিক্রাফট হাউস থেকে। আর এটা 500 মিটারের একটা সুতা। তো আপনারা চাইলে অনলাইনে বিভিন্ন পেজে এই সুতাগুলো পেয়ে যাবেন। তো অনেক দোকানেও পাওয়া যায় এখন, তো নিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে লাল সুতাটা দিয়ে বডির কাজটা শুরু করব। তো তার জন্য আমি প্রথমে একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়ে আমি চেইন করব। তো এখানে আমি টোটাল 24 ইঞ্চি চেইন করেছি। এখন আমি এইটার তিনটা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইন থেকে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করার জন্য আমি একটা ইয়ার্ন ওভার করে দুইটা লুপ দিয়ে সুতা টেনে বের করে নিচ্ছি, আবার দুইটা লুপ দিয়ে টেনে বের করে নিচ্ছি। এখন আবার ইয়ার্ন ওভার করে পরের ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটা চেইনও বাদ না রেখে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করব। এভাবে প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 23 ইঞ্চি বডির জন্য আমি 24 ইঞ্চি চেইন করেছিলাম। তো আপনারা যে কয় ইঞ্চি বডি বাচ্চার বডি মেপে নেবেন, তারপর যতটুকু প্রয়োজন হবে তার থেকে 1 ইঞ্চি চেইন বেশি নেবেন। তো আমি এখানে এখন 3টা চেইন করব। তারপর পরের দুইটা ঘর থেকে দুইটা ডাবল ক্রোশেট করব। এটা বাদ রেখে এখান থেকে 1, এই 3টা ডাবল ক্রোশেট হলো। এখন আমি একটা চেইন করব, আবার একটা ঘর বাদ রেখে পরের ঘরে থেকে পরপর 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি একটা করে চেইন করব, আর এদিকে নিচ থেকে একটা করে চেইন বাদ দিব, আর 3টা করে ডাবল ক্রোশেট করব পরপর 3টা ঘরের মধ্যে। তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। 3টা ডাবল ক্রোশেট, একটা চেইন, এখানে নিচে একটা চেইন গ্যাপ, আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন গ্যাপ হবে, আবার এখানে 3টা ডাবল ক্রোশেট, আবার এখানে একটা চেইন বাদ যাবে, এখানে একটা চেইন হবে। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে আবার দেখাচ্ছি। এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কিন্তু এটা বডির কাজ করছি নিচের অংশ থেকে, ঠিক আছে, কোমর থেকে উপর দিকে উঠতেছি, কারণ এই জামাটা এভাবেই করা। তো আমি এখন 3টা চেইন করব। এভাবে কাজটাকে ঘুরিয়ে নিলাম। আর এই যে এখানে যে ইয়াটা আছে, এই জায়গাটাতে আমি 3টা ডাবল ক্রোশেট করব। সরি, এখানে আমি একটা চেইন করে নিব। মানে 3টা চেইন তো করেছিলাম অলরেডি, আর একটা চেইন করে নিলাম, মানে 4টা চেইন হলো। এখন আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করার পর আবার একটা চেইন করলাম, আবার এই এই
যে একটা চেনের যে গ্যাপ আছে, স্পেস আছে জায়গাটা, এখানটাতে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখন কিন্তু এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করব। শুধু একটা লাইন না, আমি বেশ কিছুটা লাইন করে নিব। তো করে নিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি হাতাটা করব। তো এভাবে আমি কিছুটা লাইন এখন করে নিচ্ছি। তো এই যে আমি কিছুটা লাইন করে নিয়েছি। এখানে আমার কত ইঞ্চি হয়েছে আমি মেপে দেখে নিচ্ছি। 3.5 ইঞ্চি মতো করে নিয়েছি আমি। তো এখন হচ্ছে এই যে এটা আমি কিন্তু ভাঁজ করেছি, হ্যাঁ এইভাবে ভাঁজ করতে হবে। তো এখানে বোতাম লাগানো হবে, বোতামের জন্য নিচের দিক থেকে এইভাবে আমি একটা ভাঁজ করে নিলাম। তারপর এখন হচ্ছে এদিকে কিছুটা অংশ রাখতে হবে হাতা করার জন্য, আর হাতা বের করতে হবে এখন, আর এদিক থেকে কিছু অংশ রাখবো। তো আমি 1 2 এই দুইটা করে, মানে 2টা ঘর করে বাদ দিব, দিয়ে এই পর্যন্ত করে করব, আর এখানেও এই পর্যন্ত করে করব। তো যেহেতু আমার একটা এটা নড়ে যেতে পারে, তো আমি এটা সুইচ দিয়ে জাস্ট হচ্ছে একটু করে রাখতেছি, যাতে এটা খুলে না যায় সহজে, আমি সহজে যাতে কাজটা কমপ্লিট করতে পারি। তো আমি সুইচ ফুটায় ফুটায় রাখতেছি। এরকমই থাক। এখন হচ্ছে আমি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করব এখানের 1 2 এই দুইটা দুইটা ঘর পর্যন্ত, এই পর্যন্ত এসে আর করব না, এইটুকু আমি হাতার জন্য রেখে দিব। তো আমি এখান পর্যন্ত করব ডাবল ক্রোশেট। এই 3টা রাখতে পারি, কারণ যেহেতু একটু বেশি ছোট লাগছিল, তো আমি এই পর্যন্ত করে নিচ্ছি। আর 3টা ঘর যদি আমি বাদ দিই, তাহলে আমার দেখেন এখানে হচ্ছে 1.5 ইঞ্চি করে টোটাল 3 ইঞ্চি মতো বাদ যাবে, 3 ইঞ্চি মতো থাকবে হাতার জন্য। তো আমি এখানে 4টা চেন করে নিয়েছি, 3টা চেন করে নিয়েছি। এখন হচ্ছে এই সেম ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপর আবার একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। তো এভাবে আমি এ পর্যন্ত করব, এখানের এই 3টা ঘর পর্যন্ত, এখান পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে আসব। এই যে আমি এ পর্যন্ত 3টা 1 2 3 এই 3টা ঘর স্কিপ রেখে এ পর্যন্ত ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার আরেকটা লাইনও এখানে ডাবল ক্রোশেট করব। তার জন্য 1 2 3 4 4টা চেন নিব। যেখানে ডাবল ক্রোশেট থাকবে সেখানে 4টা চেন নিতে হবে, যেখানে ফাঁকা থাকলে 3টা চেন নিয়ে ডাবল ক্রোশেট করতে হবে 2টা। তো আমি এখানে যেহেতু ফাঁকা নাই, 4টা চেন নিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি খালি ঘরের ভিতর। এভাবে করে আমি লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমি 3টা লাইন এভাবে করে নিয়েছি। এখন আমি সুতাটাকে কেটে নিব। তারপর হচ্ছে এখানেও সেমভাবে 3টা লাইন করে নিব এখানে। আর তারপর এদিকের অংশটা, মানে এই পাশে সামনের অংশটা করে তারপর আমি পিছনের হাতাটা জয়েন করে দিব। তো আমি আপাতত এটা 2টা চেন করে কেটে নিব সুতাটা। আর একটা স্লিপ নট করে এপাশের এই যে 4টা চেন করেছিলাম, এখানে একটা চেন বাদ রেখে 3 নাম্বার চেনের ভিতর থেকে এভাবে সুতাটাকে জয়েন করে আমি 3টা চেন করে নিলাম। তারপরে এই খালি ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর একটা চেন করব, আর এই পরে যেভাবে আমি এতক্ষণ কাজ করছিলাম সেম ভাবে ডাবল ক্রোশেট করব আর একটা করে চেন নিব। এভাবে করে এখান পর্যন্ত চলে আসব। সেম ভাবে কিন্তু আমি এখানে 3টা ডাবল ক্রোশেটের ঘর বাদ রেখে বাকিগুলোতে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আর 2টা লাইন
এদিকে যেভাবে করেছি সেম ভাবে আর দুইটা লাইন করে নিব। এই যে আমি তিনটা তিনটা করে লাইন করে নিয়েছি। এখন আমি এদিক থেকে প্রথমে একটা লাইন করে নিব এখান থেকে এখান পর্যন্ত। তারপর আমি গলার যে ভি শেপটা আছে ওইটা দিব। তো আমি প্রথমে সুতাটা জয়েন করব। জয়েন করার জন্য প্রথমে একটা স্লিপ নট করতে হয়, তো আমি স্লিপ নটটা করে নিলাম। আর এই যে এখানের এদিকে যেহেতু তিনটা বাদ আছে না, তিনটার ঘর বাদ রেখেছিলাম, তো এখানেও সেম ভাবে তিনটা ঘর বাদ রাখতে হবে। এই এখান থেকে ডাবল ক্রোশেট শুরু করতে হবে। এই যে এখানেও সেম ভাবে তিনটা বাদ রাখবো। এই পাশে যেরকম তিনটা বাদ রাখছি এখানেও তিনটা বাদ রেখে তারপর এখান থেকে ডাবল ক্রোশেট করা শুরু করব। এখন আমি এই যে এখানে 1 2 3 এই তিনটা ডাবল ক্রোশেট ঘর বাদ রেখে এখানে আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি। 1 2 3 তিনটা চেইন করলাম আর সেম ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন, আরো তিনটা ডাবল ক্রোশেট করব পরের ঘরে। এভাবে করে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিব। তো এখন আমি এখানেও সেম ভাবে এই পাশেও তিনটা ডাবল ক্রোশেটের ঘর বাদ রেখে এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিব লাইনটা। এই যে আমি এইদিকে মোট কথা সহজভাবে বলতে গেলে এখানে এপাশে যে ডাবল ক্রোশেটের লাইন শুরু করেছি তারপর থেকে তিনটা ডাবল ক্রোশেটের লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এপাশেও সাতটা, এই পাশেও কিন্তু 1 2 3 4 5 6 7, হ্যাঁ টোটাল এইটুকু 7টা ডাবল ক্রোশেটের লাইন ফাঁকা রেখে আমি বাকিগুলোতে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এইভাবে আমি আরো একটা লাইন করে নিব। তো এই যে আমি এখানে দুইটা লাইন করার পর এখন হচ্ছে আমার এই মাঝখান সোজা আসতে হবে। এসে আমি কোনা করব, একটা কোনা করে একটা হাতা করে ফেলবো। তারপর এই দিক থেকে একটা করব, মানে হচ্ছে মোট কথা ভি শেপের একটা গলা করব। তো তার জন্য আমি প্রথমে তিনটা চেইন করে নিব। 1 2 3 তিনটা চেইন করে নিয়ে এদিক থেকে কাজটাকে ঘুরিয়ে নেওয়ার পর এই যে স্পেস আছে একটা চেনের, এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন করব আর এই পরের ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি মাঝখান পর্যন্ত করে নেব। তো আমি এখানে 1 2 3 4 5 6 7টা লাইন করার পর এখানে একটা ডাবল ক্রোশেট করব আর এদিক থেকে 1 2 3টা চেইন করব আর কাজটাকে ঘুরিয়ে নিব। তারপর আমি সরাসরি এখানে 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন করে আবার এই পর্যন্ত চলে আসব। তো এই যে আমি এখানে লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন আমি এখানে আবার তিনটা চেইন করব, আবার কাজটাকে ঘুরে নিয়ে এখানে দুইটা ডাবল ক্রোশেট করব, করে একটা চেইন করব আর এখান পর্যন্ত ডাবল ক্রোশেটের লাইনটা করে আসব। এখন এই সাইড থেকে আমি আর কোনো চেইন করব না, এখানে চেইন না করে এই যে ভি শেপ করার জন্য আমি এখানে সরাসরি এখানের চেইনের ভিতর থেকে এভাবে একটা ডাবল ক্রোশেট করে নিব এরকম। তারপর আবার তিনটা চেইন করে নিব আর এই যে পরের যে ডাবল ক্রোশেটের একটা চেইনের ঘর আছে এখানে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিব। আবার একটা চেইন করে এগুলাতে একটা একটা করে ডাবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করব। তো এই যে আমি টোটাল 1 2 3 4 5 6 6টা লাইন কিন্তু আমি এভাবে কোনা টাইপের করে ফেলেছি। আর এখন থেকে আমি আর এরকম করব না, আমি এখন হাতাটা লম্বা করব জাস্ট। তো তার জন্য আমি এখানে এতক্ষণ তো চেন নিই নাই, এগুলোতে চেন নিই নাই, কিন্তু এখন কিন্তু একটা চেন নিতে হবে। তো এখন হচ্ছে একটা চেন নিব আর এখানের এই চেনের ভিতর থেকে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপর আবার তিনটা চেন করব আর এই পরের এভাবে উল্টে নিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি কয়েকটা লাইন করে নিব।
যতটুকু আমার প্রয়োজন। সেটা হচ্ছে 2-3 লাইনও হতে পারে। আমি মেপে দেখব যে আমার কতটুকু হয়েছে। কতটুকু হাতা হলে বাচ্চার মাপ নিয়ে নেবেন যে হাতের নিচের অংশ থেকে মানে হাতাটা কতটুকু দিলে পারফেক্ট হবে আপনার বাচ্চার বডির মাপ অনুযায়ী, তো সেভাবে করে নেবেন। আমি এখানে এই লাইনটা পুরোপুরি করে নিচ্ছি। তো এখানে আমি আবার একটা একটা ডাবল ক্রোশেট করে দিব এভাবে। তো এভাবে করে আমি কিন্তু আর 2-একটা লাইন করব। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই হাতাটা সেম ভাবে লম্বা করে এই মনে করেন আমার সামনের অংশটা এতটুকুই হবে, এর থেকে আর বড় হবে না। তো আমি লাস্টের মানে পিছনের অংশে এই যে এই পর্যন্ত এতগুলা লাইন করতে হবে, দেন হচ্ছে এই যে পিছনে এই একটা লাইন করে রাখছি, 3টা লাইন করে রাখছি, এখানে জয়েন করে দিতে পারি। তাইলে পুরো হাতাটাই কমপ্লিট হয়ে যাবে আর মাঝখান দিয়ে জোড়া পড়বে না, পিছনে জোড়া পড়বে। তো আর এটা সুতার জিনিস, তো জোড়া দিলেও ওইভাবে বোঝা যায় না, প্রবলেম নাই। তো আমি তাইলে এখানে কিছুটা লাইন একবারে করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন এই যে আমি বেশ কিছুটা লাইন করে নিয়েছি, এখন আমি হাতাটা জয়েন করে দিব। তো আমার কত ইঞ্চি হয়েছে আমি একটু দেখি। এটা আমার 6 ইঞ্চি মতো হয়েছে। তো 6 ইঞ্চি থাক, সমস্যা নেই, এটাই এনাফ ছোট বাচ্চা যেহেতু। তো আমি এখন এটা এই যে হাতাটা এভাবে জয়েন করা হবে, জয়েন করার পর হাতাটা এরকম হবে। ওই সাইড থেকে করার পর দেখতে ভালো লাগবে। আপাতত এটা আর একটা লাইন আমি করব, আর ওই লাইনটা করার সময় পিছনের যে আমি 3টা করে লাইন করে রেখেছি এখানে জয়েন করে দিব। তো এখন কিভাবে করি দেখেন। এটা হচ্ছে আমি প্রথমে এভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে হাতার, এটা কিন্তু হাতার অংশ এটা, তো এটা সমান করে রাখতে হবে এভাবে। তারপর এই যে এখানে এটা আমি রাখলাম। এখন এখন এটা জয়েন কিভাবে করি দেখেন। এখন হচ্ছে আমি এখানে এখানে 2টা চেন করার পর এই ডাবল ক্রোশেট, প্রথম ডাবল ক্রোশেটের এই চেনের ভিতর থেকে আমি এখানে এটা জয়েন করব। জয়েন করার পর আমি বাকি 2টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2, বাকি 2টা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করব। আর এই যে এখানে একটা চেনের গ্যাপ আছে, এখানটাতে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আবার একটা চেন নিয়ে এখানে যে ডাবল ক্রোশেটের ঘর, একটা চেনের ঘর আছে, এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এভাবে তারপর আবার হচ্ছে একটা চেন নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব এই একটা চেনের ঘরের ভিতরে এই পাশেরটাতে। আবার একটা চেন করে আমি এই সাইড থেকে একটা 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন নিয়ে আবার এই 3টা ঘরের মধ্যে জয়েন করলাম। আবারও একটা চেন নিয়ে এই 3টা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করে এই যে এখানটাতে একটা সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে জয়েন করে আমি একটা চেন করলাম। আর এখানে একটা ডাবল ক্রোশেট করে, সরি এখানটাতে চেন করার দরকার নাই, তাহলে এটা আবার একটু দেখতে ভালো লাগছে না। তো আমি চেন বাদ দিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো এখন আমি এদিক থেকে এই সুতাটাকে একটা স্লিপ স্টিচ করে আমি এখানে 2টা চেন করে সুতাটা কেটে ফেলবো। তো এখন কিন্তু আমার একটা হাতা কমপ্লিট হয়ে গেছে। আমি সেম ভাবে আরো একটা হাতা করে নিব। এই যে এখানে আবারও একটা স্লিপ করে নিলাম। এখন আমি এখান থেকে আমি একটা চেন করব, সরি সুতাটা জয়েন করব, তারপর 3টা চেন করব। গলাটা ভি শেপ হবে। তো এখানে যে বাকি যে মানে পরের যে ঘরগুলো আছে একটা চেনের, সেই ঘরগুলোতে আমি ডাবল ক্রোশেট করব। আর ওই পাশের লাইনটা কিভাবে করছিলাম আশা করি ভালো করেই দেখছেন। ভালো করে দেখলে এই লাইনটা আর দেখাতে হবে না, মানে এই হাতার কাজটা দেখানোর প্রয়োজন নাই। সেম ভাবে আপনারা করে নিতে পারবেন। তো আমি
আর দেখাচ্ছি না এটা, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই যে ভি শেপটা কিন্তু হয়ে যাচ্ছে, ভি শেপটা হচ্ছে। তো এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। আর এই যে আমার হাতার অংশ, তো এ পাশেও সেম ভাবে এখানেও হাতার অংশটা থাকবে। আর এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, আবার এখানে গিয়ে এখান থেকে ভিটা করতে হবে। ভি করতে হবে বলতে এখানে যে কয়টা লাইন আমরা এভাবে করেছি, এই যে এই কয়টা লাইন, 1 2 3 4 5 6, এই 6টা লাইন পর্যন্ত সেম করতে হবে। এখান থেকে এরকম হবে 6টা লাইন পর্যন্ত। তারপর বাকি 1 2 3 4 5, মানে এই যে 5টা যখন ডাবল ক্রোশেটের লাইন চলে আসবে, তখন হচ্ছে সব কয়টাতে সেম ভাবে করে এই লাস্টে কিভাবে জয়েন করছি দেখছেন তো, এইভাবে জয়েন করে দিতে হবে। তো আমি পুরোটা করে তারপর আবার দেখাবো। তো এই যে আমি এইটার মতো এই হাতাটাও কিছুটা লাইন করে নিয়েছি, যতটুকু আমি এখানে করেছিলাম। গুনে গুনে করবেন যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। এখন আমি এটা এভাবে জয়েন করে দিব। তো এখানে দেখেন, এখান থেকে প্রথমে গুনে নিতে হবে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ডাবল ক্রোশেটের ঘর বাদ রেখে আমি পরের একটা চেনের মধ্য থেকে কিন্তু লাস্ট জয়েন ছিল এটা। আর এখানে আমি যেহেতু এদিক থেকে কাজ করব, তো আমি 2টা চেন করে রেখেছি। এখন হচ্ছে এখান থেকে গুনে নিব 1 2 3 4। এই 4টার সামনের দিকে এদিকে যে একটা চেন আছে, এখানে আমি এটা সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন হচ্ছে আমি একটা চেন করলাম, আর এই যে পরের যে একটা চেনের গ্যাপ আছে, এই জায়গাটাতে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। তারপর হচ্ছে একটা চেন করব, আর এখানের একটা চেনের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করব। আবারও একটা চেন করব, আবার এখানে 3টা ডাবল ক্রোশেট করব। ওই পাশে যেভাবে আমরা মানে আমি হচ্ছে ডাবল ক্রোশেট করে করে একটা করে চেন করে জয়েন করেছিলাম, সেম ভাবে এই যে এখানেও একটা স্লিপ স্টিচ করে জয়েন করে আবার একটা চেন করলাম, দেন এখানে 3টা ডাবল ক্রোশেট করে দিব। তারপর আবার একটা চেন করে আবার পরের ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম, একটা চেন করলাম, আবার এখানে 1 2, 2টা ডাবল ক্রোশেট। আবার এখানের এই চেনের ভিতর থেকে আমি সবসময় 2 নাম্বার চেনের ভিতর থেকেই জয়েনটা করি, আমার ভালো লাগে, মানে মনে হয় যেন সুন্দর লাগে দেখতে, সমান সমান থাকে সেজন্য। তো তারপর আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম। আর এখানে আর কোনো চেন করতে হবে না, লাস্টেরটাতে একদম লাস্টে যে ডাবল ক্রোশেটটা আছে এই চেনের ভিতর থেকে এভাবে জয়েন করে এখানে হচ্ছে আমি 2টা চেন করে সুতাটাকে কেটে নিব। একটা চেন করলে অনেক সময় খুলে যায়, তো আমি এই জন্য 2টা চেন করে নিলাম, নিয়ে কেটে দিলাম সুতাটাকে। তো এই যে এভাবে আমি পুরো হাতাটা কিন্তু জয়েন করে ফেলেছি। এখন যেটা তো এখন যেটা করব, আমি একটা সাদা সুতা নিয়ে নিচ্ছি। তারপর এখানের একদম প্রথমেই যে ডাবল ক্রোশেটটা করা আছে এইখানটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, সরি মানে সুতাটাকে জয়েন করে নিব, নিয়ে একটা চেন করব। তারপর হচ্ছে প্রত্যেকটা এই যে চেন আছে এই চেনের ভিতর থেকে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, আবারও একটা চেনের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর যে একটা চেন আছে এই চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এভাবে প্রত্যেকটা চেনের ভিতর থেকে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো চেনের যে গ্যাপ আছে ওইটা চেনের ভিতর থেকে করতে হবে না, এই যে এই ফাঁকা ঘর থেকে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিলেই হবে। তো আমি এভাবে করে পুরো
লাইনটাই কমপ্লিট করব। তো আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এদিক থেকে এই লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো তার জন্য এই যে ফাঁকা জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেলছি। এখন এই এখানে তো এরকম ডাবল ক্রোশেট করা, তো ডাবল ক্রোশেটের ভিতরে ভিতরে আমি দুইটা দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। তাইলে হবে এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভিতর ভিতর দুইটা দুইটা সিঙ্গেল ক্রোশেট করলে হয়ে যাবে। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের যে একটা করে ডাবল ক্রোশেটের মধ্যে আমি দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন লাস্টে এই যে যেখান থেকে ভি শেপটা শুরু হয়েছে এইখানটাতে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপর আবার হচ্ছে এই ডাবল ক্রোশেটের যে ঘর আছে এখান থেকে আবার শুরু করব সিঙ্গেল ক্রোশেট করা। 1 2 এভাবে দুইটা দুইটা করে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের এই ঘরগুলোতে একটা একটা দুইটা দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে পুরোটা লাইন আমি এখন করে নিব। এই যে এই ভি শেপের জায়গাটা যেখান থেকে শুরু করেছিলাম এইখানটা পর্যন্ত আমি করে নিয়েছি। এখন আমি এখানে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করব। তো এই যে আমি হাতার পুরো লাইনটা করার পর এই যে পিছনের অংশটা আবার এখানে এসেছি। তো আমি এখানের যে একটা চেনের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর বাকি ঘরগুলোতে আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে একদম এই পর্যন্ত এসে আমি কমপ্লিট করব কাজটা। এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করার পর একদম যে লাস্টের ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। নিয়ে তারপর হচ্ছে এখানে আমি দুইটা চেন দুইটা চেন করব আর সুতাটাকে কেটে ফেলব। তো আবার একইভাবে এই যে আমি এখন যেটা করলাম এটা হচ্ছে পিছনের সাইডটা করা হয়েছে। এখন হচ্ছে এই যে হাতার অংশটা বাদ আছে, এখন এই হাতার সাইডটা করতে হবে। তো এখন আমি সাদা সুতাটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। আর এই যে হাতার দুই পাশে দুইটা হাতাতেই কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে, সিঙ্গেল ক্রোশেট করে করে পুরো লাইনটা করে নিতে হবে। তো আমি এখানে যে কোনো একটা জায়গাতে আমি সুতাটা জয়েন করে দিলাম। আগের মতোই সেমভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথমে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করতেছি, যে প্রত্যেকটা চেনের ভিতরে ভিতরে একটা একটা সিঙ্গেল ক্রোশেট। আবার ওই যে একটা চেনের গ্যাপ আছে ওই ঘরের ভিতর থেকে একটা একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে এখানেও একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার এই ডাবল ক্রোশেটের ঘরের ভিতর থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট, আবার এই ডাবল ক্রোশেটের ভিতর থেকে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি পুরো মানে এই গোল করে এভাবে আমি পুরাটা কমপ্লিট করে নিব। তো আমি এই হাতাটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। তো এই যে হাতার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি এখানের এই চেনের ভিতর থেকে সুতাটাকে জয়েন করব আর দুইটা চেন করে সুতাটা কেটে নেব। তো এই যে একটা সাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাকি আছে আরেকটা হাতার কাজ।
তো আমি ওই হাতাটাও সেম ভাবে করে নিব, এই যে। আর তারপর কিন্তু এখানে বোতাম লাগাতে হবে, বোতাম লাগিয়ে দিব, আমি ওটাও দেখিয়ে দিব কিভাবে কি করব। তো এখানে আমি এখন সেম ভাবে এটার মতো করে এই হাতাটাও করে নিব। তো এই যে হাফ বডিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নিচের থেকে ড্রেসের কাজ শুরু করব। তো আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি দ্বিতীয় পার্ট করে নেক্সট টাইম মানে 2-3 দিন পর বা ড্রেসটা শেষ হলে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিব। তো আপাতত আপনারা হাফ বডিটা করে রাখতে পারেন যদি কেউ ড্রেসটা করতে চান। নিচে আমি পাইনাপল স্টিচ দিয়ে কাজ করব, বা আপনারা যে কোনো এমনি যদি হাফ বডি করতে চান তাও করে রাখতে পারেন। আর এটা হচ্ছে একটা 2 ইয়ার্স বেবির জন্য করা একটা হাফ বডি, মানে একটা জামার হচ্ছে উপরের অংশ। এটার বডি হয়েছে হচ্ছে 22-23 ইঞ্চি মতো। তো আপনারা চাইলে আপনাদের আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন, বড় ছোট করে করতে পারবেন, মাপ দিয়ে নেবেন সেক্ষেত্রে। তো আজকের মতো এই পর্যন্তই, আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।